হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ সংক্রান্ত, ডেমো ক্লাস সংক্রান্ত নয়। প্রাথমিকভাবে বলি যে আমি বর্তমানে একটা সবার মধ্যে একটা টেন্ডেন্সি দেখছি, অনেকে মেসেজ করছে বা ফোন করছে, তারা সবাই যেন এই ডেমো ক্লাস নিয়ে বেশি একটু ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। ঠিক আছে, তারা ইন্টারভিউতেও ব্যতিব্যস্ত হচ্ছে কোন জিনিসগুলোকে নিয়ে, যে কিভাবে তারা ঢুকবে, কিভাবে তারা কথা বলবে, কিভাবে তারা বলবে যে কেন তারা শিক্ষক হতে চায়। আমার বক্তব্য না, আমরা ভুল জায়গায় ফোকাস করছি অনেকেই। ঠিক আছে, আমি মানছি যে ডেমো ক্লাসটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু যে ইন্টারভিউ এবং ডেমো ক্লাস এই দুটোর জন্য কিন্তু নাম্বারের সেগ্রিগেশন রয়েছে। 10 মার্কস করে ক্যারি করে দুটোই। ঠিক আছে, তাই ইন্টারভিউটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। ঠিক আছে, এবং ইন্টারভিউতে তুমি কোনটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে, তোমার সাবজেক্টিভ নলেজ চেক করবে। বারবার বলছি, তোমার কিন্তু সাবজেক্টিভ নলেজ চেক করবেন তারা। তারা তুমি কেমনভাবে আসছো, কেমনভাবে বসছো, এটা কিন্তু খুব সাময়িক জিনিস। ঠিক আছে, আমি বলছি না হয়তো চেক করবে না ওগুলো, আমি সেটা বলতে চাইছি না। হ্যাঁ, ওগুলো তুমি পড়তেই হবে। ঠিক আছে, ওগুলো তোমরা পড়ো, ওগুলো তোমরা জানো। আমার মতে হয় এই সমস্ত জিনিসগুলো, যে প্রশ্নগুলো তোমরা বেশি নিজেদেরকে মানে মাথা ঘামিয়ে ফেলছো যে প্রশ্নগুলো, তো সেগুলো হচ্ছে কী রকম, যে তুমি কেন শিক্ষক হতে চাও। ঠিক আছে, তুমি একটা হয়তো কোনো একটা কন্ডিশন দিয়ে দিলে যে ক্লাসটাকে তুমি কেমনভাবে হ্যান্ডেল করবে। আমার বক্তব্য যে এই সমস্ত জিনিসগুলো তুমি একটা দিন, যদি তোমার এই 1 মাসের মধ্যে তুমি যদি একটা দিন সময় দাও না, তুমি সব প্রশ্নের উত্তর পাবে। আসলে এই প্রশ্নগুলোর কোনো অ্যাবসলিউট অ্যান্সার হয় না। ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর মানে ডাইনামিক নেচারের, যে যেমন ইচ্ছা দিতে পারে, এবং কিন্তু যেন ঠিকঠাক হয় ব্যাপারটা। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো নিয়ে তোমরা যদি ব্যতিব্যস্ত হয়ে পড়ো, তোমরা আসল ইন্টারভিউটা কোথাও কিন্তু মিস করে যাবে। আমি আরও বলছি, তোমার ইন্টারভিউতে কিন্তু সাবজেক্ট যাচাই করবে। তুমি ভালো করে হেঁটে ঢুকলে, তুমি খুব সুন্দর করে ওই কোনো একটা সিচুয়েশন তারা দিয়ে দিল, সেটাকে তুমি কেমনভাবে হ্যান্ডেল করবে। ঠিক আছে, ক্লাসে চিৎকার করছে, তুমি কেমনভাবে সেটাকে শান্ত করবে। এই সমস্ত জিনিসগুলো করো, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইন্টারভিউটা, সাবজেক্টিভ ইন্টারভিউটা। তোমার সাবজেক্টিভ নলেজ কিন্তু তারা চেক করবেন, করবেন। ঠিক আছে, তো সাবজেক্টিভ নলেজে তুমি যদি বাদ চলে যাও, তাহলে কিন্তু তোমার কি হবে বলো তো, এই গোটা জিনিসটাতে একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। দেখো, আমার মনে হয়েছে কীরকম, আমি আমার মত বলছি যে তোমাদের ইন্টারভিউ এবং ডেমো ক্লাস দুটো একই জায়গায় হবে। তো দুরকমভাবে হতে পারে। তারা প্রথমেই তোমাকে ইন্টারভিউ নিল, যেটাকে প্রশ্ন করলো, সাবজেক্টিভ প্রশ্ন করলো। হ্যাঁ, তুমি শিক্ষক কেন হতে চাও, তুমি কেন জীবন বিজ্ঞান সাবজেক্ট চুজ করেছো, যদি এগুলো আদিম প্রশ্ন। এখন এই প্রশ্নগুলো হয়তো অনেকেই করেন না। ঠিক আছে, কারণ জানেন মানে তুমি মানে এই প্রশ্নটার উত্তর তুমি যেটা দেবে সেটা কোনোদিনই সত্যি নয়, সঠিক বলছো না, তুমি কিছুটা বানিয়ে গল্প দিয়ে বলছো। তাই এই প্রশ্নগুলো, গল্প বলাটা তোমার কাছে শুনতেই পারেন তারা, কিন্তু এটা তাদের কিন্তু উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য তোমার সাবজেক্টিভ ডেপথ কতটা আছে এটা জানার, এবং এটাই করবেন, কারণ যারা বসে থাকবেন তারা কিন্তু প্রফেসর। ঠিক আছে, তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত মানুষ। তারা তোমার ওই কি তুমি প্রশ্ন করলে, মানে তুমি কেন শিক্ষক হতে চাও, এই প্রশ্নের উত্তর শুনতে তারা কিন্তু বসে নেই। আমি বারবার বলছি, তারা কিন্তু বসে আছে সাবজেক্টিভ নলেজ চেক করার জন্য। ঠিক আছে, তাহলে প্রাথমিকভাবে বললাম যে কি, যে তোমার ইন্টারভিউ প্রথমেই হয়ে গেল, তারপর তোমার কি হলো, ডেমো ক্লাস হলো। বা এমন ঘটনা ঘটতে পারে, হয়তো তারা থকে গেছেন, শেষ দিকে ইন্টারভিউ নিচ্ছেন, তারা পরপর নিয়ে যাবেন, অনেক সময় লাগবে। তো তো তোমাকে বলতে পারি যে তুমি প্রথমে ডেমোটা দিয়ে দাও, ওই ডেমো থেকেই তারা হয়তো ইন্টারভিউতে যাবেন। তাহলে দু রকমের ইন্টারভিউ হতে পারে, কিন্তু তোমাকে দু ক্ষেত্রেই সাবজেক্টিভ নলেজ চেক করবে। আমরা ডেমো ক্লাস হয়তো অনেকেই ভাবছি, আমিও ভিডিও বানিয়েছি এ নিয়ে, যে 9 এবং 10 ক্লাসের যে টপিকগুলো সেগুলোই তোমাদের ডেমো ক্লাস হিসাবে দিতে পারে, কিন্তু এগুলো আমরা কেউ জানি না। কিন্তু সবাই বলছে যে 9 এবং 10-এরই নাকি ডেমো ক্লাস, মানে কোন টপিককে চুজ করতে বলবে ডেমো ক্লাসের জন্য, তাই হয়তো আমরাও বলছি যে ওই ক্লাস 9-10-এর সিলেবাসে কোন কোন টপিকগুলো ডেমোর জন্য বেস্ট হবে। এটা কিন্তু আমরা কেউ জানি না যে ডেমো ক্লাসটা 9 আর 10-এর টপিককে নিয়েই হবে, নাও হতে পারে। তারা হঠাৎ করে বলতে পারে, হয়তো বটানির কোনো প্রফেসর আছেন, চলো তুমি ক্যাম্প পড়াও। ঠিক আছে, বা বলতে পারে তুমি সিফোর সাইকেল পড়াও। এটা কিন্তু 9-10-এ নেই। তো তোমাকে এইরকম জায়গায় যেতে হতে পারে, তুমি এটার জন্য অবশ্যই রেডি হও, কিন্তু তার আগে তুমি ইন্টারভিউর জন্য রেডি হও, তোমার সাবজেক্টিভ ডেপথ বাড়াও। ঠিক আছে, তুমি এই যে যদি 1 মাস সময় পাও, তুমি একদিন খাটাও কোনটার জন্য, ওই কিভাবে তুমি বসবে, আসবে, এটাকে প্র্যাকটিস করো তুমি। ঠিক আছে, এবং কি কি কথা বলবে, মানে তুমি টিচার কেন হতে চাও,
তুমি কেন বটানি চুজ করেছো, তুমি যদি কলেজ সার্ভিস কমিশনে পেয়ে যাও তুমি যাবে না, এগুলো হচ্ছে একদিনের খেলা বাবা। তোমাকে সাবজেক্টিভ ডেপথ বাড়াতে হবে। বিশেষ করে আমি বলবো যেটা কমন টপিক, যেমন তুমি মলিকিউলার বায়োলজি ভালো করে পড়ো, কনসেপচুয়াল ওয়েতে পড়ো। আমি তোমাদের একটা জায়গা বলছি যার নাম হচ্ছে সেল ডিভিশন, ঠিক আছে? এ ভালো করে এটাকে ভালো করে দেখে যাও, ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ কনসেপ্ট দুটোই, ঠিক আছে? আমি বলছি মেন্ডেলিয়ান জেনেটিক্স এবং লিঙ্কেজ, ঠিক আছে? তাহলে আমি শুধু লিখে দিচ্ছি জেনেটিক্স, ঠিক আছে? মেন্ডেলিয়ান জেনেটিক্স এবং লিঙ্কেজ ভালো করে পড়ে যাও, ঠিক আছে? দ্বিতীয় কথা, মিউটেশন ডিএনএ আরএনএ ভালো করে, ঠিক আছে? ডিএনএ আরএনএ এবং সাথে রেপ্লিকেশন, ঠিক আছে? ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন খুব ভালো করে কনসেপচুয়ালি ভালো করে পড়ে যাও, ঠিক আছে? এবং সাথে আমি বলবো ইকোলজির যে পার্টগুলো রয়েছে, ইকোলজি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা অনেক সময় ইন্টারভিউর ক্ষেত্রে, এই পার্টগুলো তোমরা প্রত্যেকে ভালো করে পড়ে যাও। কারণ তারা দেখবে অনেক সময় এমন ঘটনা ঘটে, যেমন আমি দুবার ইন্টারভিউ দিয়েছি, আমার সাথে এই ঘটনাটা দুবারই বলতে পারো ঘটেছে, ঠিক আছে? আমাকে জিজ্ঞাসা করেছিল যে কোন সাবজেক্টের, তো আমি আমার সাবজেক্ট বলার পর বলেছিলাম আমি বটানি বলেছিলাম। আমি জানি না স্যার কিসের ছিলেন, কিন্তু তিনি আমাকে বেশিরভাগটাই মলিকিউলার বায়োলজি জেনেটিক্সেরই প্রশ্ন করেছিলেন। তোমাদের ক্ষেত্রে এটা নাও ঘটতে পারে, আমার ক্ষেত্রে ঘটেছিল। আমি বলছি না আমার ক্ষেত্রে ঘটেছিল মানে তোমরা ওটাই পড়ে যাবে, একদম বলছি না, আমার ক্ষেত্রে এটা ঘটেছিল। ব্যাপারটা হচ্ছে তোমরা এই যেগুলো কমন টপিক, মানে যেগুলো বটনি জুলজি ফিজিওলজি সবাই পড়ে, সেই জায়গাগুলোকে খুব ভালো করে দেখো। এবং সাবজেক্টটার তুমি মানে তোমার নিজস্ব যেটা ক্লাসিক্যাল পার্ট, যেমন যদি বটনি পড়ি অ্যালগি ফানজাই, এগুলোকে ছেড়ে যাও না, এগুলোকে খুব ভালো করে পড়ে যেও। জুলজি, ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট, প্যারাসাইটোলজি খুব ভালো করে পড়ে যেও। এবং ফিজিওলজিরও যে ক্লাসিক্যাল পার্টগুলো আছে সেগুলো প্রত্যেকটা পড়ে যেও। মানে এই টাইমটা তোমরা এইটা করে নষ্ট করো না যে তুমি কেন শিক্ষক হতে চাও, এই গোটা সময়টা এই প্রশ্নের উত্তর আর ডেমো ক্লাস প্রতিদিন প্র্যাকটিস করো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ইন্টারভিউতেও 10 আছে, ডেমোতেও 10 আছে, তোমাকে এই 10টাও কিন্তু তুলতে হবে। আর এইটাতে যদি তোমার ইমপ্রেশন খারাপ হয়ে যায়, তোমার ডেমো ক্লাসেরও কিন্তু মানে এফেক্ট পড়বে ডেমো ক্লাসটাতেও। কথাটা বোঝা গেছে? তাহলে তুমি ইন্টারভিউর জন্য কি কি পড়বে, তুমি সাবজেক্টটাকে টোটালি রেডি করবে। এবং তোমাদেরকে আমি বলবো, যদিও 9-10-এর পরীক্ষা দিচ্ছ, তোমরা মনে করতেই পারো যে তোমার হয়তো এমএসসি করা আছে, তারা হয়তো তোমাদেরকে জিজ্ঞাসা করবে তোমার এমএসসি করা আছে, তুমি বলবে হ্যাঁ। তোমার যেটা স্পেশাল পেপার ছিল এটা সম্পর্কে একটু ভালো করে ওয়াকিবহাল হয়ে যেও, ঠিক আছে? এমন কিছু প্রশ্ন আসতে পারে যেখানে তোমাকে স্পেশাল পেপার সম্পর্কে জিজ্ঞাসা করবে না। বাই চান্স যদি ইন্টারভিউয়ারের সাথে ম্যাচ করে গেল, তোমাকে কিন্তু স্পেশাল পেপার নিয়েও জিজ্ঞাসা করবে। তাই মাস্টার ডিগ্রি স্পেশাল পেপারটা সম্পর্কে একটু ওয়াকিবহাল হয়ে যাও, মানে কিছু ওপর কিছু প্রশ্ন পড়ে যেও, ঠিক আছে? সময়টা অনেকটা রয়েছে, ডেমো ক্লাস প্র্যাকটিস করো, দিনে আধা ঘন্টা কেন 1 ঘন্টা করে ডেমো ক্লাস প্র্যাকটিস করো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সাবজেক্টটা হচ্ছে তোমার প্রাইমারি ফোকাস। এরপরে তুমি নিজের জায়গা সম্পর্কে জানবে, ঠিক আছে? তুমি গভর্নমেন্ট স্কিমগুলো সম্পর্কে জানবে। আমি আরও বলবো যে এগুলো তুমি যদি উত্তর এক আধটা ভুল দিয়ে এসো, বা বলতে পারো যে স্যার আমি এটা তো জানি না, আমি সরাসরি স্কুলের সাথে যুক্ত নই, তো তুমি গভর্নমেন্ট স্কিম কী করে জানবে, ঠিক আছে? কন্যাশ্রীর কতগুলো ফর্ম হয় তুমি কী করে জানবে? তুমি সরাসরি তো গভর্নমেন্ট স্কুলের সাথে যুক্ত নও, তুমি কারো কাছ থেকে শুনে বা তুমি ইন্টারভিউর জন্য রেডি করে এসছো, তারা এটা বুঝবেন, ঠিক আছে? তুমি কন্যাশ্রী K1 K2 যে স্কুল লেভেলে দুটো ফর্ম হয় তুমি নাও জানতে পারো, ঠিক আছে? এবং এটা তোমার না জানাতে কোনো দোষ নেই, কারণ তুমি সরাসরি স্কুলের সাথে ইনভলভ নও, ঠিক আছে? আমি এই জিনিসগুলো বোঝাতে চাইছি যে তোমরা এই জায়গাগুলোতে ফোকাস না করে নিজের সাবজেক্টটাকে ডেলি পড়ো, ঠিক আছে? কারণ তোমাকে প্রশ্ন করবে এই জায়গা থেকে, তারপরে তোমাকে ডেমো ক্লাসে হয়তো যেতে বলবে। ডেমো ক্লাস আর ইন্টারভিউর মাঝখানে সেগ্রিগেশন আছে, তোমাকে এটা মাথায় রাখতে হবে। তুমি ঢুকবে, বসবে, পেন রাখবে, তুমি যে কোনো একজনের ভিডিও দেখো, ঠিক আছে? যিনি বলছেন তিনি সঠিক বলছেন, যেই বলছেন প্রত্যেকটা ভিডিও একদম ঠিকঠাক কথা বলছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তোমরা এটাতে বেশি নিজেদেরকে মাথা ঘামিয়ে ফেলো না নিজের, ঠিক আছে? তোমরা আসল মাথা ঘামাও তোমার সাবজেক্টে, তোমার মাস্টার ডিগ্রি স্পেশাল পেপার সম্পর্কে একটু জেনে যেও, ঠিক আছে? এইগুলো ভালো করে জানবে। আমি আরও বলছি, তুমি কিন্তু সাবজেক্টের পরীক্ষা দিতে যাচ্ছ, ঠিক আছে? এতে তুমি যদি আমাদের এখন রাজ্যপালকে বা আমাদের এখন রাষ্ট্রপতিকে এই প্রশ্নগুলো যদি দু একটা তোমার মিসও হয়ে যায় না, তারা তুমি যদি সাবজেক্টটাকে ভালো প্রত্যেকটা সাবজেক্টের অ্যান্সার দিয়ে এসো, তারা অতটা খারাপ মনে করবেন না, ঠিক আছে? কারণ তুমি
মানে তোমার লাইফ সায়েন্সের পরীক্ষা দিতে যাচ্ছ, এই জায়গাটা মিস করে গেলে প্রবলেম। তুমি বাকি জায়গায় সব ঠিক করলে, ঠিক আছে, সব ক্লাস কেমনভাবে হ্যান্ডেল করে সেটা তুমি ভালোভাবে বললে, তুমি কেন শিক্ষক হতে যাও, তুমি একটা একদম রবীন্দ্রনাথের পরের স্থানের একটা লেখা মুখস্থ করে চলে গেলে, ঠিক আছে, করতে পারো, কিন্তু সব জায়গাটাই ফাঁকা হয়ে যাবে তুমি যদি প্রশ্নগুলোর মানে সাবজেক্টিভ প্রশ্নের উত্তর না দিতে পারো। তখন তোমাকে দেখবে না যে তুমি কিভাবে ঢুকেছো, কিভাবে বসেছো, কিভাবে তুমি তাদেরকে বলেছো যে তুমি কেন শিক্ষক হতে চাও। এগুলো আদিমকালের প্রশ্ন। আমি আরও বলছি, তুমি দেখবে হয়তো করবেন এই প্রশ্নগুলো, তারা অবশ্যই করবেন, কিন্তু দেখবে ম্যাক্সিমাম জনের কাছেই করবেন না তারা, কারণ জানে মানে যিনি প্রশ্নকর্তা তিনি জানেন যে তুমি যেটা বলছো সেটা বানিয়ে বলছো, সেটা রিয়েলিস্টিক অ্যান্সার নয় কিন্তু, ঠিক আছে। তো অ্যান্সারগুলোকে রিয়েলিস্টিক করার চেষ্টা করো, যেন ভাবে বিভোর হয়ে যেও না যে এমন কিছু একটা বলে দিলাম যে বাচ্চাদেরকে আমি খুব ভালোবাসি, ঠিক আছে, বলবে অবশ্যই, কিন্তু বি রিয়েলিস্টিক। তারা কিন্তু রিয়েলিস্টিক অ্যান্সারকে পছন্দ করেন, এর জন্য আমি তোমাকে অভদ্র হতে বলছি না, অত্যন্ত বিনয়ের সাথে রিয়েলিস্টিক ওয়েতে অ্যান্সার দেবে। তুমি কলেজ সার্ভিস কমিশনে যদি চাকরি পেয়ে যাও, তুমি যা ওরা বলবে ও তোমাকে তাহলে কেন চাকরিটা দেবো, তুমি তো কলেজ সার্ভিস কমিশনে চলে যাবে চাকরি পেয়ে গেলে। তো তুমি তখন একবারের জন্য কিন্তু বলবে না যে না আমি যাব না, তুমি অবশ্যই বলবে যে স্যার বেটার অপরচুনিটি স্যার, এইটাতে তো সবাই যায় স্যার, আমি পেলে স্যার অবশ্যই যাব, এই কথাটা বলে আসবে। কিন্তু তুমি ওখানে যেতে বলো না স্যার আমি যাব না, আপনি এই স্কুলের চাকরি করলাম আর আমি আপনাকে কথা দিলাম আর কোথাও যাব না, এই ধরনের কোনো অ্যান্সার করে এসো না, কারণ জানে ওরা কিন্তু ভালোভাবে জানে যে তুমি এগুলো ভুল কথা বলছো, ঠিক আছে। তো এই ধরনের অ্যান্সার করো না, একটু রিয়েলিস্টিক ওয়েতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আমি ওই জায়গাটাতে বলছি লেস এমফ্যাসিস দাও। এমফ্যাসিসটা কোন জায়গায় দাও, তোমার সাবজেক্টিভ নলেজ। তুমি এতদিন ধরে এটা পড়ে এসছো, তুমি দুদিনে 2 বছর জীবনে হয়তো তুমি বিএড পড়েছো, সেটাকে নিয়ে এত চর্বিত চর্বণ করো না, করো কম করো, ডেমো ক্লাসের জন্য রেডি হও, প্রিপেয়ার হও, কোন টপিকটা ভালো প্র্যাকটিস করো। ফার্স্ট হচ্ছে তোমার ইন্টারভিউটা, তোমার সাবজেক্টিভ ডেপথ চেক করতে কিন্তু তারা তোমাকে ডেকেছেন, ঠিক আছে, মাথায় রাখবে। আমারও 2বারের ইন্টারভিউর অভিজ্ঞতা আছে, তারাও কিন্তু এই সাবজেক্টিভ ডেপথই চেক করেছিলেন। ডেমো ক্লাস তখন ম্যান্ডেটরি ছিল না, এখন যেমন ম্যান্ডেটরি হয়ে গেছে, ডেমো ক্লাস কিন্তু তখন ম্যান্ডেটরি ছিল না। তারা ইন্টারভিউতে সাবজেক্টিভ ডেপথ চেক করে, এটা সবার প্রথমে মাথায় রাখো, এটা ফোকাস করো। আমার মনে হচ্ছে আমি কদিন ধরে আমাকে যেরকমে মেসেজ করছে কয়েকজন বা ফোন করছে, তারা কিন্তু সবাই দেখছি মানে এই গভর্নমেন্ট স্কিম, ঠিক আছে, তারপরে এই বিএড সংক্রান্ত এনইপিতে কতগুলো মডেল আছে কী সব আছে, এগুলো নিয়ে বেশি ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। না, তোমার ফোকাসটা হওয়া উচিত সাবজেক্ট। এটাই বলার ছিল। থ্যাংক ইউ।